হয়তো জল কাঠটা নিয়েছে, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন কঞ্চি। তো বেশি কথা বলবো না, আমি পরপর এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। সবার প্রথমে একটাই কথা বলবো, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আর কি অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে যাতে মানুষ এসে এখানে থাকতে পারে এবং ঘের ভেড়িগুলোকে যাতে দেখাশুনো করতে পারে। এবং দূরে 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 চলে গেছে, কেউ ব্যাঙ্গালোরে চলে গেছে, কেউ তামিলনাড়ু। জায়গাটা খুবই খুবই নিরিবিলি জায়গা, তো ওই কারণে মানুষ আসতে চায় না। পর্বে বন্ধুরা, এর আগে আমি একখানা শিয়াল দেখলাম, সেটা ক্যামেরায় আসলো না, অনেকটা দূরে তো লাইটের আলো, একটা গম্ভীর সুরে একটা কান্নার আওয়াজ আসছে, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরায় আসছে না বন্ধুরা। তো হ্যালো গাইস, আমরা আজকে একটা ভীষণ ভয়ানক জায়গায় চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার সাইকেল। আমি ইতিমধ্যে এমন একটা জায়গায় চলে এসেছি বন্ধুরা, যে জায়গাটা শুনেছে নাকি খুবই ভয়ানক জায়গা, এবং এখানকার মানুষরা এমনকি বলেছে যে জায়গাটা খুবই ভয়ানক জায়গা, কারণ এখানে এর আগে অলরেডি একজন মারা গিয়েছিল। তো সেই কারণেই এখানে আসা। তো আমি পরপর এগিয়ে যাব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে সত্যি কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা, কেননা এখানে একজন মারা গিয়েছিল, যার কারণ লোকের মুখে আর কি শোনা যায় যে জায়গাটা অতি ভয়ানক জায়গা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি কোনো ভৌতিক কোনো কিছু ঘটে তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা আমার নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ইতিমধ্যে বেরিয়ে যাব, তো আপনারা দেখতে পাবেন যে সত্যি কোনো ভয়ানক কিছু যদি ঘটে তো সবার প্রথমে আমার এই ক্যামেরায় রেকর্ড হবে, তো আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো বেশি কথা বলবো না, সাইকেলটা রেখেই আমি ইতিমধ্যে বেরিয়ে পড়ছি বন্ধুরা। যারা আমার নতুন ভিউয়ার্স, তাদেরকে আমি বারে বারে বলবো যে আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আমি এগিয়ে যাচ্ছি, দেখতে থাক। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো আমি পরস্পর এগিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা জলকরের ভেরি। তো এখানকারই এক জায়গা শুনেছি নাকি খুবই ভয়ানক, তো সেটা আমি যাচাই করার জন্য আজকে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই সাপোর্ট করবেন যারা নতুন ভিউয়ার্স। বেশি কথা বলবো না, আমি পরপর এগিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা, শোনা গেছে এই জায়গাটা নাকি অতি ভয়ানক জায়গা, কেননা এখানে যারা জল করে আর কি চাষ করতো, তাদের মুখ দিয়েই আর কি শোনা গেছে যে জায়গাটা নাকি খুব অভিশপ্ত একটা জায়গা। এখানে মানে আর কি মানুষ রাতের সময় আসতেও ভয় পায়। আর আমি কোথায় এখন চলে আসলাম বন্ধুরা, এখন কটা বাজে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তার আগে এখানে একটা বাবলা গাছের একটা শুকনো ডাল পড়ে আছে। তো বেশি কথা বলবো না, এখন রাত 11টা বাজে বন্ধুরা। তো এই রাত্রের সময় আমি চলে এসেছি শুধু আর শুধু আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো আমি দেখব যে কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা এবং আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশেপাশে অনেক গাছপালা আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশা করি। তো বেশি কথা বলবো না, আমি এগিয়ে যাচ্ছি। এখানে যদি কোনো ভয়ানক কোনো কিছু যদি ঘটে তো বন্ধুরা অবশ্যই আমার এই ক্যামেরায় রেকর্ড হবে বন্ধুরা, এবং আপনারাও দেখতে পাবেন যে যদি কোনো ভৌতিক কোনো কিছু ঘটে তো অবশ্যই সবার প্রথমে আপনাদের সামনে আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আমি একটু যাচাই করার জন্য চলে আসলাম। এখানকারই অনেক মানুষজন আমাকে জানিয়েছে বিষয়টা, যে জায়গাটা নাকি অতি ভয়ানক জায়গা, রাতের সময় মানুষ আসতে চায় না। এমনকি এখানে শোনা গেছে যে যারা মাছ টাছ ধরতে আসে, যারা রাতের সময় মাছ টাছ ধরতে আসে বন্ধুরা, এখানেই পাশেই আর কি তোমার একখানা খাল আছে। তো রাতের টাইমে যারা মাছ টাছ ধরতে আসে তো তারা আর কি অ্যাকচুয়ালি আসতে ভয় পায়।
তো বেশি কথা বলবো না, আমি এগিয়ে যাচ্ছি। যেহেতু দেখতে পাচ্ছেন পাশে অনেক কঞ্চি আছে, যেহেতু এখানে একটা অলরেডি জলকার হচ্ছে। এখানে হয়তো কোনো মানুষ হয়তো জলকারটা নিয়েছে, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন কঞ্চি। তো বেশি কথা বলবো না, আমি পরপর এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। যদি সত্যি কোনো ভয়ানক কোনো কিছু যদি ঘটে তো অবশ্যই দেখতে পাবেন। তো বন্ধুরা, সবার প্রথমে একটাই কথা বলবো, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আর কি অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে যাতে মানুষ এসে এখানে থাকতে পারে এবং ঘের ভেড়িগুলোকে যাতে দেখাশুনো করতে পারে এবং মাছ টাছ চাষ করতে পারে। তো আমি বেশি কথা বলবো না, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং যারা অলরেডি সাপোর্ট করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা বলবো না, আমি পরস্পর এগিয়ে যাচ্ছি, দেখতেই পাবেন। বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছেন একটা শিয়াল, হয়তো ক্যামেরায় অতটা আসছে না বন্ধুরা, কিন্তু আশা করি দেখতে পাচ্ছেন দূরে একটা শিয়াল হোক আর যা হোক কিছু আছে বন্ধুরা। দেখে আমার তো একটু গাটা ছমছম করলো। তো আমি পরস্পর এগিয়ে যাচ্ছি, যদি কোনো ভয়ানক কোনো কিছু ঘটে তো অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন। জায়গাটা খুবই খুবই ভীষণ ভয়ানক জায়গা। তো এখানে রাতের সময় কেউই আসতে চায় না, দেখতেই পাচ্ছেন। যেহেতু একটা নতুন ঘের হচ্ছে, নতুন একটা ঘর তৈরি হচ্ছে, কিন্তু কেউই এখানে নেই। কারণটা হলো খুবই স্বাভাবিক বন্ধুরা, যেহেতু এই সময় রাত্রে কেউ এখানে আসতে চায় না। যেহেতু যতই এখানে একটা ঘর তৈরি হচ্ছে তবু কেউ থাকবে না। এখানে যদি কোনো জিনিসপত্রও পড়ে থাকে কেউ মানে আর কি হাতও দেবে না বন্ধুরা, এমন একটা বিষয়। কেননা এখানে আসতেই সবাই ভয় পায়। তো বেশি কথা বলবো না, যদি কোনো ভৌতিক কিছু ঘটে তো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এটাও একটা বাবলার পালা, এখানে একখানা বাবলার পালা না বন্ধুরা, এখানে অলরেডি 2-4খানা বাবলার পালা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আশা করি। তো বেশি কথা বলবো না এবং আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখতে থাকুন। সত্যি যদি এখানে কোনো কিছু ভয়ানক কোনো কিছু বন্ধুরা ঘটে তো অবশ্যই সেটা চোখের সামনে পড়বে এবং সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আশা করি আমি পরস্পর এগিয়ে যাচ্ছি বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এতটা আসতে পারতাম না। যেহেতু আমারও একটু ভয় ভয় করছে, এই রাতের সময়, রাত 11টা বাজে বন্ধুরা। তো এই সময় কেউ এখানে আসতে চায় না, যেহেতু ভীষণ ভীষণ নাকি ভয়ানক জায়গা। তো আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের জন্যে আমি এত পরিশ্রম করছি যাতে আপনাদেরকে রেগুলার ভিডিও আপনাদের আমার এই গোস্ট চ্যানেলে আপলোড দিতে পারি, যাতে আপনারা অবশ্যই দেখতে পারেন, যার কারণে আমি এই ভিডিওগুলো করছি। তো বন্ধুরা, যাব আজকে পুরোটাই এই সাইডটা পুরোটাই জলকার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশা করি। এখানে অ্যাকচুয়ালি তোমার আগে প্রচুর পরিমাণে মাছ চাষ হতো। মাছ বলতে বন্ধুরা এখানে ভিনামি চিংড়ি চাষ হতো, কিন্তু এখন আপাতত মানুষ মানে আর কি লস খাওয়ার পরে মানুষের মানে আর কি ব্যবসার ক্ষেত্রে লস হয়ে গেছে, যার কারণে মানুষ দূরে 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 চলে গেছে। কেউ ব্যাঙ্গালোরে চলে গেছে, কেউ তামিলনাড়ু চলে গেছে, কেউ গুজরাটে চলে গেছে। তো তাদের নিয়ে আমি বেশি কথা বলবো না, কেননা তারা ভেবেছিল যে আমরা লাভবান করব এবং লাভ হবে আমাদের, যার কারণে তারা রিস্ক নিয়ে ঘেরভেড়ি চাষ করেছিল। তো ঘেরভেড়ি চাষ করার ফলে তাদের মানে আর কি অ্যাকচুয়ালি লস হয়ে যায়, যার কারণে তারা সব কিছু ছেড়ে আর কি পলাতক। তারা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে লস খেয়েছে। এখানে একাধিক ঘের রয়েছে এখানে বন্ধুরা। এখানে প্রচুর জলকার এবং প্রচুর জায়গায় আগে মাছ চাষ হতো, কিন্তু হালি পড়ে এখন
আপাতত মাছ চাষ বন্ধ হয়ে গেছে, এই প্রায় 2 থেকে 3 বছর হতে যায় বন্ধুরা। নইলে এর আগে প্রচুর পরিমাণে মাছ চাষ হতো, কিন্তু এখন আপাতত মাছ চাষ পুরোপুরি বন্ধ, যেহেতু যারা সব লস খেয়ে গেছে তারা সব এখান থেকে পালিয়ে গেছে। তো যেটা মূল বিষয় বন্ধুরা, আমি আর জলকার নিয়ে আলোচনা করতে চাই না। আমি এইটুকু বলবো বন্ধুরা যে আমি এই জায়গায়, এই নিরিবিলি জায়গায় এসেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা বাবলা গাছ। তো জায়গাটা খুবই ভয়ানক জায়গা বন্ধুরা। আমি শুধু এইটুকু যাচাই করতে এসেছি যে রাতের সময় এখানে কেউ আসতে চায় না, কেননা এখানে শোনা গিয়েছে যে জায়গাটা খুবই খুবই নিরিবিলি জায়গা। তো ওই কারণে মানুষ আসতে চায় না। তো আমি বেশি কথা বলবো না, আমি সামনের দিকে এগিয়ে যাব। যদি কোনো ভৌতিক কোনো কিছু ঘটে তো আপনারাও অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা। তো বেশি কথা বলবো না, সামনেই দেখতে পাচ্ছেন বাবলার পালা। তো আমি ভাবছি এখান থেকে যেতে পারবো কিনা, তো অবশ্যই হয়তো যেতে পারবো কিনা জানি না বন্ধুরা, কিন্তু দেখতেই পাচ্ছেন সব এখানে বাবলা গাছ। তো আমি এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার এই গোস্ট চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো বন্ধুরা বেশি কথা বলবো না, আমি এগিয়ে যাচ্ছি। দেখতেই পাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাবলা গাছ। পাশে যা গাছ দেখতে পাচ্ছেন সবই বাবলা গাছ। তো এখানে ভয়ানক বলে কোনো কিছু ঘটবে আমি তো এটা মানতে পারছি না যে কোনো কিছু ভয়ানক আছে বা কোনো কিছু ভয়ানক ঘটতে পারে। কিন্তু আমি একটাই কথা বলবো বন্ধুরা, তেমন কোনো কিছু আছে কি না জানি না, কিন্তু গাটা কেমন ছমছম ছমছম করছে। তো এর আগের ভিডিওগুলো যে কটা বন্ধুরা ছেড়েছি সে কটা ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। কোনো না কোনোভাবে আমি পড়ে গেছি, নইলে কোনো না কোনোভাবে আমি আহত হয়েছি, কেননা যেহেতু জায়গাগুলো খুবই ভয়ানক জায়গা ছিল। এতটা ভয়ানক জায়গা ছিল যে আমি কখনো ভাবতে পারিনি যে আমি ওরকমভাবে পড়ে যাব। দেখবেন বন্ধুরা কিছু কিছু ভিডিও আমি আপলোড করেছি, যেসব ভিডিওই আমার বেশিরভাগই ক্ষতি হয়েছে, বেশিরভাগ আঘাত লেগেছে। একবার তো পড়ে গেছিলাম পায়ে। তো বন্ধুরা কি বলবো, আমার পায়ে লেগেছিল, যার কারণে আমার পাটা এখনও অবধি ব্যথা, আমি ঠিকভাবে পা ফেলতে পারছি না। তো কেবল শুধু আপনাদের দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন আমার এই কন্টেন্ট গোস্ট। আমার এই গোস্ট চ্যানেলে সবাইকে স্বাগতম এবং আমি সামনের দিকে এগিয়ে যাব। আপনারা অবশ্যই দেখতে পাবেন। যদি কোনো ভৌতিক কোনো কিছু ঘটে তো অবশ্যই আমার এই ফোনে আগে রেকর্ড হবে। তো বেশি কথা বলবো না বন্ধুরা, আমি পরস্পর এগিয়ে যাচ্ছি দেখতে। তো একটাই কথা বলবো বন্ধুরা, এখান থেকে একটা গম্ভীর একটা কান্নার আওয়াজ আসছে। এর আগে এখানে এক মহিলা নাকি মারা গিয়েছিল। এখানে এক মহিলা এক দূর থেকে এসে এখানে নাকি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল বন্ধুরা। তো আজকে সেই জায়গায় এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। তো আমি হালকা সুরে একটা আওয়াজ পাচ্ছি বন্ধুরা, আপনারাও পাচ্ছেন কিনা বুঝতে পারবেন। তো বন্ধুরা একটা হালকা সুরে একটা আওয়াজ আসছে, যে আওয়াজটা আমি অনুসন্ধান করতে করতে পরস্পর এগিয়ে যাচ্ছি, কিন্তু তেমনটা মনে হচ্ছে যে এখানে কেউ আছে কিনা বুঝতে পারছি না বন্ধুরা। তো অবশ্যই আমি একটাই কথা বলবো, এখান থেকে একটা কান্নার আওয়াজ আসছে, আপনারা শুনতে পাবেন এবং এই ভিডিওটা একটু লক্ষ্য করবেন এবং আমি চেষ্টা করব যে এখানে কেউ আছে কিনা। কিছু কিছু জলকার আছে যেখানে মানে আর কি মাছ চাষ হচ্ছে, অনেকে মাছ চাষ করছে, অনেকে রিস্ক নিচ্ছে। তো যার কারণে অনেকে মাছ চাষ করছে। তো বন্ধুরা এখানে আমি যেখানে আছি এখানে কেউই নেই, শুধু কেবল আমি রয়েছি। তো বন্ধুরা আওয়াজটা আমি পাচ্ছি হালকা সুরে, কিন্তু আমি বুঝতে পারছি না আওয়াজটা কোথা দিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা
এখানে একটা পেপার পড়ে আছে। তো আর এইগুলো দেখতে পাচ্ছেন সবই বাঁশ। এখানে যেহেতু এখনও কাজ কমপ্লিট হয়নি বন্ধুরা, হয়তো আশা করি ক্যামেরায় আসছে বন্ধুরা। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এখনও কমপ্লিট হয়নি। তো খুব শিগগিরই মানে ঘেরের মালিক কমপ্লিট করবে, যাতে এখানে তারা থাকতে পারে এবং তারা ঘের জলকার আর কি চাষ করতে পারে। যার কারণে এখানে মানে আর কি এই বাঁশগুলো রাখা আছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। দেখে আসবেন আপনারা গিয়ে। আমার এর আগে অলরেডি 12খানা ভিডিও আপলোড দিয়ে দেওয়া হয়েছে, যার ভেতরে বেশিরভাগই ভয়ানক। এবং তো আমি বেশি কথা বলবো না, আপনারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলটাতে গিয়ে অবশ্যই ভিডিও গিয়ে দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন ভিউয়ার্স তাদেরকে আমি বারে বারে বলবো সাপোর্ট করুক, আমি এইটুকু চাই। আমি ভিডিও এখানেই অফ করছি, তো অবশ্যই সাপোর্ট করতে একদমই ভুলবে না। টাটা, বাই।